আজকের দিনটা শুধু একটি তারিখ নয়, আজ এমন একজন মহান মানুষের স্মরণ করার দিন যার জীবন কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। আজ 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু দিনটা পালন করব, নাকি তার দেওয়া শিক্ষা নিজেদের জীবনে ধারণ করব? বাংলাদেশে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। জাতীয় চাঁদ দেখা কমিউনিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বছর 12 রবিউল আউয়াল পড়ছে। 26 আগস্ট দিনটি বাংলাদেশের সরকারি ছুটি দিনও। এই দিনটি মুসলমানদের একটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ওফাতের স্মরণের সঙ্গে সম্পর্কিত। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? শুধু কথা নয়, চরিত্র। কিন্তু আমাদের শিখিয়েছে সত্য কথা বলতে, অন্যায়ের সামনে ন্যায়কে বেছে নিতে, দুর্বল মানুষের পাশে দাঁড়াতে, ক্ষমা করতে এবং মানুষের সঙ্গে সুন্দর, ভালো ও নম্র আচরণ করতে। আজ আমরা অনেক সময় ছোট্ট কথায় রাগে যাই, সামান্য কারণে সম্পর্ক নষ্ট করি, অন্যান্য ভুল নিয়ে হাসাহাসি করি এবং দুর্বলদেরকে অবহেলা করি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, মানুষের প্রতি দয়া, ক্ষমা ও সুন্দর আচরণ একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। তাই আজকের দিনটি আমাদের নিজেদের দিকে তাকানোর একটি সুযোগ। আমি কি বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করছি? আমি কি কারো অধিকার নষ্ট করছি না তো? আমি কি মিথ্যা বলছি? আমি কি কারো কষ্টের কারণ হচ্ছি? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হলো উত্তম চরিত্র ও শিক্ষাকে নিজের জীবনে অনুসরণ করা। শেষের শক্তিশালী অংশ। আজ মিছিল হবে। আজকের দিনটা শেষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল থেকে আমি কি একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করব না? যদি আমরা সত্যিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন থেকে শিক্ষা না নিতে পারি, তাহলে একটি দিন নয়, আমাদের প্রতিটি দিন সুন্দর হয়ে উঠবে না। আমরা যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে শুধুমাত্র একটি শিক্ষাও নিতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটি দিন সুন্দর হয়ে কাটবে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? মানুষের সাহায্য করা, দুর্বলদেরকে সম্মান করা এবং সবার সাহায্য করা। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনার মন্তব্যটির অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।